পি দিয়ে আমরা পাবো প্রেপোজিশন। কি পাবো আমরা? প্রেপোজিশন, তাই তো? পি দিয়ে আমরা পাবো প্রেপোজিশন, আর জি দিয়ে আমরা কি পাবো? জেরান্ড। জি দিয়ে আমরা পাবো জেরান্ড। তাহলে প্রিপোজিশনের পরে সর্বদাই জেরান্ড বসবে। আমি দেখেছি এই জিনিসটা স্টুডেন্টদের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে, সেটা হলো যে তারা পার্টিসিপেল, জেরান্ড আর ইনফিনিটিভ এইটা নিয়ে প্রচন্ড ভয় পায়। দেখো, নন ফাইনাইটের তিনটে পার্ট রয়েছে, আই, জি আর পি। এই আই হচ্ছে ইনফিনিটিভ, জি হচ্ছে জেরান্ড আর পি হচ্ছে পার্টিসিপেল। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে জেরান্ডের একটা এমন ট্রিক বলে দেবো যে ট্রিকটা দিয়ে তোমাদের জীবনে কোনোদিনও জেরান্ডে ভুল হবে না। দেখো, জেরান্ড নিয়ে অনেক তোমাদের প্রবলেম থেকে থাকে, সেগুলো আমি জানি, সেগুলো আমিও ক্লাস করানোর সময় দেখতে পাই। তো দেখো, জেরান্ড আসলে কি কাজ করে? ভার্বের সাথে আইএনজি বোঝায়, এটা আমরা জানি, এটা আমাদের সবাই শিখিয়েছে যে ভার্বের সাথে আইএনজি যদি নাউনের মতন সেন্স দেয় তাহলে তাকে জেরান্ড বলে দেবে। আরে ভাই, ভার্বের সাথে আইএনজি নাউনের মতন সেন্স দেয়, সে তো পার্টিসিপেলও দেয়। হ্যাঁ কি না আগে এটা আমাকে বলো, পার্টিসিপেল কি দেয় না ভার্বের সাথে আইএনজি সেন্স? দেয় তো। ভার্বের সাথে আইএনজি হয়, এ তখন কি করে? এ অ্যাডজেক্টিভ দেয়। কিন্তু এই ভার্বের সাথে আইএনজি, যারা ইংলিশ নিয়ে অনেক পড়াশোনা করেছে তারা হয়তো বলে দিতে পারবে যে কোনটা নাউন হয়ে যাচ্ছে, কোনটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, কিন্তু যারা প্রথম প্রথম করছে তারা কি করে করবে? দেখো, ভালো করে লক্ষ্য করো, আমরা ভার্বের কি জানি? 5টা ভার্ব পাই, V1, V2, V3, V4, V5। এই V4টাই হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। এই V4টা কি আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, যেমন এটা হচ্ছে রুট ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল, এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত ফর্ম। তো এই পার্টটা নিয়ে আমাদের হচ্ছে কাজ। দেখো, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম। এবার এই V4টা আসলে বসে কোথায়? যখনই আমরা কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্স বানাই, যেমন ধরো আই অ্যাম কুকিং, এটা যদি আমি লিখি, তাহলে এইখানে এইটা কি হলো? ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো তো আই এম কুকিংটাতে। এই যে আই এম কুকিংটাতে ভার্বের সাথে আমি আইএনজি যোগ করলাম, এইটা অ্যাকচুয়ালি কোনো একটা কাজ যেটা চলছে সেটা বোঝাচ্ছে। কন্টিনিউয়াস টেন্সের কাজ কি? কন্টিনিউয়াস টেন্সের কাজই হলো কোনো চলমান অ্যাক্টিভিটিকে বোঝাবে, যে অ্যাক্টিভিটিটা চলছে, যেটা এখনো শেষ হয়নি। খেতে খেতে, যেতে যেতে, চলতে চলতে, আমি হাঁটছি, আমি খাচ্ছি, এই যে জিনিসগুলো যেগুলো কন্টিনিউয়াস চলছে, কোনো একটা চলমান অ্যাকশন বোঝাচ্ছে, সেটা হবে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। সেটাই কি দিয়ে বোঝায়? ভার্বের সাথে আইএনজি বা V4 দিয়ে বোঝায়, সেটাই হয়ে গেল আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। আর জেরান্ডের ক্ষেত্রে কি হবে? এই V4টাই হবে, কিন্তু এখানে কোনো চলমান কাজ বোঝাবে না, চলমান কাজ বোঝাবে না। এটা মাথায় রাখতে হবে আমাদেরকে, যে এখানে আমাদের কিন্তু কোনো চলমান কাজ থাকবে না, কাজটা হয়ে গেছে, কাজটা শেষ, বা কোনো একটা অবস্থা পরিস্থিতির কথা বোঝাবে, সেটা হয়ে গেল আমাদের জেরান্ড। আর যখন কোনো চলমান কাজ বোঝাচ্ছে তখন সেটা হয়ে গেল আমাদের পার্টিসিপল। তাহলে পার্টিসিপল কি? চলমান কাজ, আর যেটা চলমান কাজ নয় সেটা হয়ে গেল আমাদের জেরান্ড। এবার দেখো, জেরান্ড শেখার একটা খুব ইজি ট্রিক তোমাদের বলে দিচ্ছি। সেই ইজি ট্রিকটা তোমরা যদি শিখে যাও, সেটার পরে আর কোনোদিনও তোমাদের আশা করছি জেরান্ড নিয়ে কোনো প্রবলেম থাকবে না। ইজি ট্রিকটা কি? ইজি ট্রিকটা হচ্ছে, এই জেরান্ড শিখবো আমরা পিজি রুল দিয়ে। কি রুল দিয়ে? পিজি। তো পিজি কি পোস্ট গ্রাজুয়েট? পিজি কি পিজি হসপিটাল? না। দেখো, পি দিয়ে আমরা পাবো প্রেপোজিশন। কি পাবো আমরা? প্রেপোজিশন, তাই তো? পি দিয়ে আমরা পাবো প্রেপোজিশন, আর জি দিয়ে আমরা কি পাবো? জেরান্ড। জি দিয়ে আমরা পাবো জেরান্ড। তাহলে প্রিপোজিশনের পরে সর্বদাই জেরান্ড বসবে। মোস্ট অফ দ্য কেসেস সর্বদাই হয়তো হবে না, 99% টাইম। তাহলে আমরা সেটাকে ওই যে ডেটলের অ্যাডের মতন 99.9% জার্ম মারে, একটা জার্মের ছবি দেখিয়ে দেয়, ওই রকমই একটা ব্যাপার, যে সব জায়গাতেই জেরার নিয়ে নেবে। হয়তো একটা কি দুটো, হয়তো গোটা ইংলিশ গ্রামারে এমন একটা কি দুটো জায়গা পাবে যেখানে হয়তো জেরার নিচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা এটুকু জানি যে প্রিপোজিশনের পরে জেরান বসবে, এইটা দিয়ে আমরা কাজ চালাতে পারবো। যেমন আমি যদি এরকম লিখি যে হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, ঠিক আছে, সে ক্রিকেট খেলতে ভালোবাসে। তাহলে দেখো, ফন্ডের পরে কি হয়েছে? একটা প্রিপোজিশন বসেছে তো, এখানে এই প্রিপোজিশনটা বসেছে, এই প্রিপোজিশনের পরে যে ভার্বের সাথে আইএনজিটা বসেছে, সেটা কি? সেটা আমাদের জেরান। আচ্ছা, আরেকটা কি ট্রিক এটাকে জানা, সেটা হচ্ছে যে আমরা যদি হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি, হোয়াট দিয়ে কোয়েশ্চেন করি, আর সেটা যদি ভার্বের আইএনজি যুক্ত শব্দটাকে বোঝায়, তাহলে সেটা জেরান্ড হবে। কারণ আমরা কি জানি যে হোয়াট দিয়ে আমরা অলওয়েজ নাউনটাকে খুঁজে পাই। কাকে খুঁজে পাই? নাউনটাকে খুঁজে পাই। এবার ব্যাপারটা এটা হচ্ছে, এটাকে একটু যদি ডিটেলে আমরা একেবারেই এটার বেসটাকে যদি গুলে খেয়ে নিতে পারি, তো দেখো, প্রিপোজিশন কি করে? প্রিপোজিশন সর্বদাই তারপরে নাউন অথবা নাউন আইডিয়া নেবে, মানে হয় সরাসরি নাউন বসে গেল, কারণ নাম টাম যা কিছু একটা বসিয়ে দিলে, অথবা এমন কোনো শব্দ, যেমন ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এমন কোনো শব্দ বসাচ্ছ যে আইডিয়াটা নাউনের দিচ্ছে। এখানে প্লেইং কি? প্লেইং তো একটা ভার্বের সাথে আইএনজি ইউজ হয়েছে, এখানে নাউনের আইডিয়া দিচ্ছে। এমন নয় যে সে সেই সময় খেলার কথা বলছে, সে বলছে যে সে ক্রিকেট খেলাটাকে পছন্দ করে, পুরো বিষয়টাকে তার পছন্দ, তো সেটা একটা নাউনের সেন্স দিচ্ছে, নাউন আইডিয়া দিচ্ছে। তাই জন্য আমি কি বললাম, যে প্রিপোজিশনে পড়া হয় নাউন অথবা নাউন আইডিয়া বসবে। তো সেখানে দেখো, এখানে এই আইডিয়াটা বসেছে। আর দ্বিতীয় কি হচ্ছে, যে আমি হোয়াট দিয়ে কোশ্চেন করবো। হি ইজ ফন্ড অফ হোয়াট? সে কি পছন্দ করে?
কি পছন্দ করে? সে প্লেইং ক্রিকেট পছন্দ করে, তাই তো? তাহলে এই প্লেইংটা ভার্বের সাথে আইএনজি হয়ে গেল আমাদের জেরান্ড। দেখো আমি যদি এরকম একটা সেন্টেন্স এখানে দিতাম, এটাকে মুছে দিই। দেখো এরকম যদি একটা সেন্টেন্স থাকতো যে আফটার রিচিং দেয়ার, আফটার রিচিং দেয়ার আই উইল স্টার্ট প্লেইং ক্রিকেট, ঠিক আছে? সেখানে পৌঁছানোর পরে আমি ক্রিকেট খেলা স্টার্ট করে দেবো। তো এখানে পৌঁছানো মানে কি? পৌঁছতে পৌঁছতে মানে যখন তুমি যাচ্ছ অলরেডি তখন কি তুমি ক্রিকেট খেলছো? তো ফলে এখানে এই রিচিংটা দিয়ে কি বোঝাচ্ছে বলতো? এটা তো প্রিপোজিশন, তাই না? এটা তো প্রিপোজিশন। এটার পরে আমি জানি জেরান্ড হবে, প্রিপোজিশনের পরে কি বসবে? জেরান্ড বসবে। কিন্তু আমি যদি একটু ডিটেলে, আমার তো এটা তো একটা মুখস্থ বিদ্যা হয়ে গেল যে প্রিপোজিশনের পরেই আমি জেরান্ড বসিয়ে দিলাম, কিন্তু একটু যদি ডিটেলে জানি, ডিটেলে জানলে কি হবে? এটা প্রিপোজিশন, ভার্বের সাথে আইএনজি যোগ করছে, এটা কিভাবে নাউনের কাজ করছে, কারণ এখানে রিচিংটা কোনো কাজ চলছে এমন বোঝাচ্ছে না। এখানে বলছে যে আমি যখন হয়ে যাবে, ওই পুরো ঘটনাটাকে বোঝাচ্ছে, নাউন কন্ডিশনটাকে বোঝাচ্ছে, নাউন আইডিয়াটাকে বোঝাচ্ছে যে আমি যখন পৌঁছে যাব, ওইখানে পৌঁছে যাওয়ার পরে কি আমি ক্রিকেট খেলাটা স্টার্ট করবো বা আমি ক্রিকেট খেলবো। বোঝা গেল? তাহলে এইখানে এই কাজটা কি হয়ে গেল? এই জেরানকে বুঝিয়ে দিল। কিন্তু দেখো এরকম যদি একটা সেন্টেন্স থাকতো যে দ্য রিচিং ট্রেন মেড লাউড নয়েজ, দ্য রিচিং ট্রেন মেড লাউড নয়েজ। দেখো এইখানে এই যে রিচিংটা, এটা কিন্তু একটা পার্টিসিপেল, এটা কিন্তু আমাদের একটা পার্টিসিপেল। কেন এটা একটা পার্টিসিপেল? দেখো তুমি নিজেই নিজের থেকে বুঝতে পারবে। রিচিং ট্রেন বলতে কি বোঝাচ্ছে? কোন একটা ট্রেন যে ঢুকছে স্টেশনে, সে জোরে 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 হর্ন দিচ্ছে বা সে জোরে জোরে সাউন্ড করছে, যে ট্রেনটা স্টেশনে ঢুকছে মানে কাজটা তো চলছে। যখনই কাজটা চলছে এখানে রিচিং আইএনজি যোগ হয়ে জেরান করলো, কারণ এখানে কোনো কাজ চলছে না। কিন্তু এখানে ট্রেনটা রিচিং ট্রেন মানে যে স্টেশনে পৌঁছচ্ছে, কাজটা চলছে, সে কিন্তু তখনও চলমান অবস্থায় রয়েছে। তাই জন্য এইটা আমাদের কি হয়ে যাবে? পার্টিসিপেল। ঠিক আছে, তাহলে একটা পিজি রুল দিয়ে আমরা কি জানতে পারলাম? যে প্রিপোজিশনের পরে সর্বদাই জেরান বসবে। তুমি দেখো সেকেন্ড এই পিজি রুল দিয়ে আমরা আরেকটা রুল পাবো, সেটা হচ্ছে যে যদি তোমার ক্ষেত্রে তুমি দেখো যে সেন্টেন্সের মধ্যে পজেসিভ অ্যাডজেক্টিভ অথবা প্রোনাউন বসে গেছে, তাহলে তারপরে তুমি দেখবে জেরান্ড বসবে। ঠিক আছে, যদি তুমি দেখো যে পি মানে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ অথবা প্রোনাউন, আর জি মানে হচ্ছে জেরান্ড। তো তুমি যদি দেখো যে সেন্টেন্সের মধ্যে কোনো পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ প্রোনাউন বসে গেছে, তাহলে তুমি সর্বদাই তারপরে জেরান্ড বসাবে। যেমন এরকম একটা সেন্টেন্স মনে করো আমি দিলাম যে আই লাইক হিজ টিচিং। ঠিক আছে, আমার তার পড়ানোটা ভালো লাগে। এমন নয় যে সে এখন পড়াচ্ছে, তার পড়ানোর ধরনটা, পুরো জিনিসটা, তাহলে এইটা হয়ে গেল আমার জেরান্ড। ঠিক আছে, এটা আমার একটা নাউনের কাজ করছে। কেন না? তার ওই জিনিসটাকে বোঝাচ্ছে যে সে যে পড়ানো, তার যে পদ্ধতিটা, ওই পুরো জিনিসটাকেই আমার ভালো লাগে। এমন না যে সে এখন ক্লাস করাচ্ছে সেটা আমার ভালো লাগছে, না, এই পুরো পদ্ধতিটা আমার ভালো লাগে। যেমন হি লাভস আওয়ার সিঙ্গিং, আমাদের গান গাওয়াটা ভালো লাগে, আমাদের এই গান গাওয়ার যে পুরো পদ্ধতিটা সেইটা ভালো লাগে। তাহলে এটা হয়ে গেল আমাদের জেরান্ড। তাহলে তুমি কি দেখতে পেলে যে যখনই কোনো প্রিপোজিশন থাকছে তারপরে ভার্বের সাথে আইএনজি বসিয়ে দিচ্ছি, সেইটা হয়ে যাচ্ছে আমাদের ক্ষেত্রে জেরান্ড। আর যখনই কোনো পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ প্রোনাউন থাকছে তারপরে যদি আমি ভার্বের সাথে আইএনজি বসাচ্ছি, সেটা হচ্ছে আমার জেরান্ড, কারণ এদের পরে সবসময় জেরান্ডই বসবে। এবার তোমার মনে হতে পারে যে পজিটিভ অ্যাডজেক্টিভ কি, পজিটিভ প্রোনাউন কি? দেখো পজিটিভ প্রোনাউন আর পজিটিভ অ্যাডজেক্টিভ চেনার একটা খুব সহজ ট্রিক আছে। সেটা হচ্ছে যে প্রোনাউন কখন বসে। কোন একটা নাউনের বদলে তো প্রোনাউন বসবে, এটা আমরা ছোটবেলা থেকে শিখেছি যে নাউনের বদলে যে শব্দগুলি বসায় সেগুলো হয়ে গেল প্রোনাউন। কিন্তু অ্যাডজেক্টিভ কিন্তু নাউনের বদলে বসে না। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝানো। এবার নাউন বা প্রোনাউনের যদি দোষ গুণ অবস্থা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, তাহলে অ্যাডজেক্টিভ অবশ্যই সেন্টেন্সের মধ্যে নাউনটাকেও তো নেবে। তাহলে তুমি যখনই দেখবে যে হিজ, আওয়ার, মাইন, এই যে শব্দগুলো, এই শব্দগুলো যখন তুমি দেখছো এবং দেখার পরে তুমি দেখছো যে আরে এটার মধ্যে সেম সেমই তো লাগছে, হিজ বা দেয়ার এরম রয়েছে, আওয়ার এরম রয়েছে, কোনটা প্রোনাউন হচ্ছে কোনটা অ্যাডজেক্টিভ হচ্ছে, তুমি দেখবে যেগুলোর পরে কোনো আওয়ার হাউস, দেয়ার হোম, দেয়ার পিকচার এরকম যখন থাকবে, তখন এই আওয়ার, দেয়ার এগুলো সব হয়ে গেল অ্যাডজেক্টিভ। কিন্তু দিস হাউস ইজ মাইন, ওই বাড়িটা আমার, এখানে দেখো মাইনের পরে মাইন হাউস কিন্তু আমি বলিনি, এই যে মাইন বললাম এটা হয়ে গেল প্রোনাউন, কারণ এরপরে আর কিন্তু কোনো নাউন নেই। মাথায় রাখবে অ্যাডজেক্টিভ তারপরে নাউন নিচ্ছে, প্রোনাউন কিন্তু নাউনের বদলে বসছে। তাই পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউন চেনার নিয়ম হচ্ছে এইটা। এখানে আমি কি বলেছি যে পজিটিভ অ্যাডজেক্টিভও হতে পারে, পজিটিভ প্রোনাউনও হতে পারে, সেইটার পরে আমাদের সবসময় জেরান্ড বসবে। তো দেখো কিছু এমন ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো বা কিছু এমন ভার্ব আছে যে ভার্বগুলো কিছু প্রিপোজিশন নিয়েই চলে। যেমন ফিক্সড প্রিপোজিশনের নিয়মে আমরা জেনেছি যে কিছু ভার্বের সাথে কিছু প্রিপোজিশন বসে। ফ্রেজাল ভার্বের নিয়মে আমরা জেনেছি যে কিছু ভার্ব কিছু প্রিপোজিশন সহ একটা নতুন মিনিং দেয়। এরকম টাইপেরই আমি একটা লিস্ট বানিয়েছি যে কিছু প্রিপোজিশন যুক্ত ভার্ব থাকে যারা জেরান্ড নেয়। যেমন লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে, কেয়ার ফর,
লুক ফরওয়ার্ড টু, কেয়ার ফর, গিভ আপ, পুট অফ, কিপ অন। তুমি দেখবে যে এদের পরে সবসময় জেরান্ড বসছে। যেমন উই আর লুকিং ফরওয়ার্ড টু মিটিং, তাহলে এটা কি হয়ে গেল? এটা ভার্বের সাথে আইএনজি দিয়ে কার অ্যান্সার দিচ্ছে? হোয়াট এর অ্যান্সার দিচ্ছে। উই আর লুকিং ফরওয়ার্ড টু হোয়াট, আমরা কিসের জন্য আগ্রহী হয়ে বসে রয়েছে, আমরা কি দেখতে চাইছি? আমরা এই তোমার মিটিং এর প্রতি আগ্রহী হয়ে বসে রয়েছে, তোমার সাথে আমাদের মিট হবে ওই পার্টিতে। আর কিছু এমন ওয়ার্ড আছে তুমি দেখো যারা সরাসরি জেরান্ড নেবে না, যেমন ফরগিভ, এক্সকিউজ, পার্ডন এবং প্রিভেন্ট। এই যে চারটে ওয়ার্ড দিয়েছি, এরা সরাসরি কখনোই আমাদের জেরান্ড নেবে না, বড় এরা কি করবে, এরা এই রুলটা ফলো করবে। দেখো প্রোনাউন প্লাস প্রিপোজিশন প্লাস জেরান্ড, প্রোনাউন প্লাস প্রিপোজিশন প্লাস জেরান্ড, এই নিয়মটা ফলো করবে এই চারটে ওয়ার্ড যাদের আমি নাম দিয়ে দিলাম। যেমন প্লিজ ফরগিভ মি ফর কলিং ইউ সো আর্লি। দেখো এখানে কলিংটা কার পরে বসেছে? একটা প্রোনাউন তারপরে প্রিপোজিশন, তাহলে পি পি জি, ঠিক আছে? তাহলে এখানে হয়ে গেল প্রোনাউন, এখানে হয়ে গেল প্রিপোজিশন, তারপরে বসেছে আমাদের জেরা। নেক্সট দেখো উই ক্যান নট প্রিভেন্ট হিম ফ্রম ওয়েস্টিং। দেখো হিমটা কি প্রোনাউন, ফ্রমটা কি প্রিপোজিশন, এটা হয়ে গেল আমাদের জেরান্ড। মাথায় থাকবে? তাহলে কিছু কিছু এমন ওয়ার্ড আছে বা কিছু কিছু এমন ভার্ব আছে, ভার্ব গুলো তাদের পরেই জেরান্ড নিয়ে নেবে, আর কিছু কিছু ওয়ার্ড আছে যারা তাদের পরে সঙ্গে সঙ্গে জেরান্ড নেবে না, তাদের ক্ষেত্রে প্রোনাউন হবে, প্রিপোজিশন হবে, তারপরে গিয়ে জেরান্ড হবে। আশা করছি আমার এই ভিডিওটা থেকে তোমাদের এই বিষয়টা অনেকটাই সহজ হয়ে গেছে। দেখা হবে পরের একটি ভিডিওতে।